সুস্থ হয়ে নার্সের কাছ থেকে সব সত্য জেনে নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চাইল রাহুল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবে শুধু তোমার জন্য সিরিয়ালের আগামী পর্বে। ভিডিওর শুরুতেই দেখা যায় অচেতন রাহুল হাসপাতালের বেডে শুয়ে আছে। হঠাৎ তার চোখের পাতা কেঁপে ওঠে। ধীরে ধীরে জ্ঞান ফিরতেই ডাক্তার দ্রুত এগিয়ে আসে। রাহির কাছে খবর দাও, রাহুল জ্ঞান ফিরে পেয়েছে, নার্স বলে ওঠে। রাহি দৌড়ে এসে রাহুলের হাত ধরে কাঁপা গলায় বলে, রাহুল, আমি আছি, কিছু হবে না তোমার। ডাক্তার পরিস্থিতি বুঝিয়ে বলেন, ওকে বাঁচাতে হলে এখনই সার্জারি করতে হবে, কিন্তু এই হাসপাতালে সেটা সম্ভব নয়, দ্রুত কলকাতায় নিতে হবে। এই অবস্থায় বাইরে ঝড়, রাস্তায় পুলিশের কড়াকড়ি, পরিবহন সব বন্ধ, সবাই দ্বিধায় পড়ে যায়। কিন্তু রাহির চোখে তখন শুধু একটাই সংকল্প, আমি নিয়ে যাব আমার স্বামীকে, চারদিক বন্ধ থাকলেও আমি পথ খুঁজে নেব, প্রয়োজন হলে কাঁধে করে নিয়ে যাব, দৃঢ় কণ্ঠে বলে ওঠে রাহি। তার এই অদম্য দৃঢ়তায় পুলিশ, হাসপাতালের কর্মী সবাই অবাক হয়ে যায়। সাংবাদিকরা ঘটনাস্থলে এসে মুগ্ধ হয়ে তার সাহসিকতা ক্যামেরাবন্দি করতে থাকে। এই মেয়েটা অসাধারণ, কেউ একজন মন্তব্য করে। অবশেষে বহু চেষ্টা করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়। রাহি নিজেই স্ট্রেচার ঠেলে রাহুলকে গাড়িতে তোলে। কলকাতায় পৌঁছনোর পর দ্রুত চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে রাহুল সুস্থতার দিকে ফিরতে থাকে। একদিন ডাক্তার রাহির পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলেন, তোমার স্ত্রী না থাকলে আজ তুমি বাঁচতেই না, ওর সাহসী তোমাকে ফিরিয়ে এনেছে। ডাক্তারের কথা শুনে রাহুলের চোখ ভিজে ওঠে। রাহিকে কাছে ডেকে সে আবেগে ভরে ওঠা কণ্ঠে বলে, আজ আমি সত্যিকারের ভালোবাসার মানে বুঝলাম রাহি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। সবাইয়ের সামনে রাহুল রাহিকে আলতো করে জড়িয়ে ধরে। আজ থেকে তুমি শুধু রাহি নও, তুমি আমার স্ত্রী, আমার গর্ব।